দেখেন আপনাকে যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসিশন, আপনি বলবেন আল্লাহ এত সহজ প্রশ্ন, এটাকে মানুষ করে। আর ডিসিশন মানে সিদ্ধান্ত। ডিসাইসিভ ফেসে করছেন জানি না, ডিসিশন সিদ্ধান্ত পারেন কিন্তু ডিসাইসিভ পারেন না। দেখেন আমি আপনাকে যেই কাজটা করব, আমি আপনাকে যখন শব্দার্থ পড়াই আমি বলি শব্দ থেকে আপনি সিমিলারিটি খুঁজে বের করেন, সিমিলারিটি খুঁজে বের করেন, শব্দ থেকে সিমিলারিটি খুঁজে বের করেন। এবার আসি সিস পাইলে আপনি বুঝবেন কাটা অর্থ দেয়, সিস পাইলে কি অর্থ দেয়, কাটা অর্থ দেয়। তাইলে কথাগুলো ডিসিশন অর্থ সিদ্ধান্ত হইলো কোথা থেকে? প্রশ্ন, আসলে তো ঘটনা সত্য। এই প্রশ্ন আপনিও করতে পারেন, আমিও করতে পারি। দেখেন IUN, this is the symptoms of noun, তার মানে ডিসিশন সিদ্ধান্ত বুঝলেন। কথা হলো কাটার সম্পর্ক কি? ডিই থাকলে নেগেটিভ অর্থ দেয়, ডিই থাকলে কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। এটা নিয়ে আমরা অনেকগুলি জায়গায় কথা বলেছি, যেমন ডিটেইলস, ডিটেইল, এগুলো নিয়ে কথা বলবো। ডেসিফার, সিফার শব্দটি শূন্য অর্থ দেয়, সিফরুন থেকে এসেছে আরবি ভাষার। পড়ছেন তো স্কুলে, জানবেন কি আরবি ভাষা পড়া লাগবে, কোরআন শরীফ পড়তে পড়া লাগবে। বলছি যে জায়গাটাতে ডিসিশন, তার মানে ডিএ থাকলে কি অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। এখন ডিসিশন অর্থটি কেন সিদ্ধান্ত? প্রশ্ন। আমি যদি আপনাকে বলি, আপনার এই মুহূর্তে আপনাকে বলা হলো আপনি ভাত খাবেন নাকি পরোটা খাবেন, ভাত পরোটা, ভাত পরোটা, সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। ঠিক সেই মুহূর্তে আপনি কাইটা ফেলেন, না ভাত না পরোটা খাবো। তার মানে আপনি একটাকে মেনুকে কেটে আরেকটাকে নিতে পারার যে সিদ্ধান্ত, এটাকে বলে সিদ্ধান্ত, ডিসিশন। এখান থেকে সিদ্ধান্ত এসেছে। এখন কথা হলো ডিসাইসিভ। এই ডিসাইসিভ শব্দটি আইএলসের বইগুলোতে পাওয়া যায়, যে ডিসাইসিভ ভিক্টরি, বা কিংবা আপনি যদি প্রচুর পডকাস্ট শুনেন কিংবা ডকুমেন্টারি দেখেন, দেখবেন ওখানে এই কথাটা বলে ডিসাইসিভ ভিক্টরি। ভিক্টরি মানে বুঝলেন আপনি যে একটি বিজয়, তার মানে ডিসাইসিভ মানে নিষ্পত্তিমূলক। এখন কথা হলো ডিসাইসিভ। দেখেন আপনি IVE, তার মানে ডিস এতটুকু আগের শব্দের সাথে মিল আছে। ডিই থাকলে নেগেটিভ অর্থ দেয়। আমাদের বাংলা বইগুলোতে সাধারণত নিষ্পত্তিমূলক বলা হয়েছে। এখন কথা হলো নিষ্পত্তিমূলক কিভাবে? আজকে আমি যদি বলি সিদ্ধান্ত হলো এই যুদ্ধে কিংবা এই একটি ব্যাপারে সিদ্ধান্ত হলো আপনাকে একটা দেওয়ার কথা, আপনাকে একটা দেওয়ার কথা, আরেকটা জিনিস আপনাকে দেওয়ার কথা। তার মানে এখন আপনারা তিনজন ঝগড়া করতেছেন, এটা সমাধান দেওয়া হচ্ছে না। আমি যদি বলি যে এইখানে এই একজন বললো যে আমি 3টাই নিব, আরেকজন বললো না ঠিক আছে আমি 2টা নিব, কিন্তু আসলে বন্টনের হিসাবে হওয়া দরকার ছিল সবাই সমভাবে পাবে। যখন এই ব্যাপারটি নিয়ে নিজেদের মধ্যে কাটাকাটি হচ্ছে, সে জায়গায় নিষ্পত্তিমূলক যে ব্যাপারটা, এটাকে বলে ডিসাইসিভ। তার মানে ডিসাইসিভ, ডিই নেগেটিভ অর্থ, এটা নিয়ে আগে বলেছি ডিসাইসিভ। এখন কথা হলো সিজার। এ সিজার বললে আপনি বলবেন সাধারণত মহিলাদের যে পেট কাটার মাধ্যমে সন্তান প্রসব করার যে সিস্টেম, এটাকে আমরা বলি সিজার। এখন কথা হলো এই সিজার শব্দটির ছাড়াও আরেকটা শব্দ আছে সিজ ফায়ার, যেটা পারিভাষিক শব্দে পড়ানো হয়। সিজ ফায়ার মানে যুদ্ধবিরতি। তার মানে এই সিজার শব্দটি যদিও এখানে EA একসাথে লেখা হয়েছে, কিন্তু শব্দের ইতিহাস আমাকে বলছে সিজার শব্দটি মূলত এসেছে এই সিজের সাথে সম্পৃক্ততা রেখে, যার কারণে সিজার শব্দটি সাধারণত যদিও এই সিজ থেকে এসেছে, কিন্তু সিজার অর্থটি হলো সাধারণত পেট কেটে কিংবা ওম যেটা, এটা কেটে সন্তান প্রসব করাকে। এখন কথা হলো ইনসিজিভ আর ইনসিজন। ইনসিজিভ আবার একই কথা, সিজ থাকলে কাটা অর্থ দেয়, দুই জায়গায় প্রিফিক্স হিসেবে এসেছে। এখন কথা হলো এই দুইটার অর্থ একই অর্থ। চিন্তা করে দেখেন, আপনি একবার বললেন ইনসিজিভ আর এক জায়গায় বললেন ইনসিজন, তার মানে এই দুইটার অর্থ কি? তীক্ষ্ণ। এই দুইটার অর্থ কি? ক্ষুর, কটু, এরকম জাতীয় অর্থ দেয়। তার মানে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ইনসিজর অর্থ কি, তাহলে আপনি বলবেন সিস মানে কাটা অর্থ দেয়, এটা বুঝলাম। ইন প্রিফিক্স আছে, তার মানে ও আর থাকলে সাধারণত কর্তা বুঝায়, কর্তা আরবিতে যেটাকে ফাইল বলে। তার মানে যদি ফাইল কোনো কিছু বুঝায়, তার মানে ইনসিজর মানে এমন একটা জিনিস বুঝাবে যেটা নিজে কাজ করতে পারে। তার মানে কোনটা কাজ করতে পারে? আপনার সাধারণত 2টা দাঁত, উপরের 2টা দাঁত, 4টা দাঁত এবং নিচের 4টা দাঁত আছে,
যেগুলো খুব সামনে, এবং এই দাঁতগুলি দিয়ে আপনি ইঁদুরের মতো টুক 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 করে সবকিছু কাটতে পারেন। এই জন্য এই 8টা দাঁতকে, উপরের 4টা এবং নিচের 4টা, এই 8টা দাঁতকে মূলত ইনসিজর বলে। তার মানে আপনি সিজরটা বুঝলে, সিজার বুঝলেন, সিজার বুঝলে ডিসাইসিভ ভিক্টরি বুঝলেন, দিন শেষে আপনি ডিসিশন নিতে পারলেন যে এই শব্দার্থগুলি পড়ে লাভ হবে কি হবে না, এবং এটা কমেন্টের মাধ্যমে জানাতে হবে। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানায়, আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এটা খুব গুরুত্বপূর্ণ।